এমটিডি লনমাওয়ার মেশিনটি স্টার্ট করার জন্য প্রথমে আমাদের মোবিল ভরে নিতে হবে। ইতিমধ্যে আমরা ট্যাঙ্কের মুখটি খুলে ফেলেছি এবং এটি হলো গিয়ে মোবিল ট্যাঙ্কি। মোবিল ভরার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ভালো মানের মোবিল ভরার জন্য, এতে করে ইঞ্জিন পারফরমেন্স ভালো থাকবে। মোবিল ভরা হয়ে গেলে আমরা ক্যাপটি ফার্স্টে লাগাবো এবং এটি পুনরায় খুলে এর মাপকাঠি দিয়ে চেক করে দেখব পর্যাপ্ত পরিমাণ মোবিল দেওয়া হয়েছে নাকি। এতে সাধারণত 2 থেকে 3টি দাগ থাকে, এর পর্যন্ত মোবিল ভরতে হয়। এটি হচ্ছে গিয়ে ফুয়েল ট্যাঙ্কি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সাধারণত 1.5 থেকে 2 লিটার হয়ে থাকে। এই মেশিনটিতে আপনি পেট্রোল অকটেন দুটো ইউজ করতে পারবেন। ফুয়েল ভরা শেষ হয়ে গেলে আমরা ফুয়েল ট্যাঙ্ক এবং কি মোবিল ট্যাঙ্ক দুটো ভালোভাবে আটকে নেব। লাল রঙের যে লিভারটি দেখতে পাচ্ছেন এটি হলো আরপিএম অথবা পিকআপ লিভার। এটি সাধারণত মেশিনে স্টার্ট করার সময় চাপ দিয়ে ধরে রাখতে হয় এবং এটি হচ্ছে গিয়ে ইঞ্জিন স্টার্টার। এটি টান দিয়ে আপনি ইঞ্জিন স্টার্ট করবেন। এটি হচ্ছে গিয়ে আরপিএম লক। এটি বাড়ানো কমানোর উপর নির্ভর করবে আপনি মেশিনটির ব্লেড কতটুকু স্পিডে ঘোরাতে চাচ্ছেন। মেশিনটি স্টার্ট দেওয়ার পূর্বে আরপিএম লকটি কমিয়ে রাখতে হবে এবং পিকআপ লিভারটি ধরতে হবে। এরপর ইঞ্জিন স্টার্টারটি আলতো করে টান দিতে হবে। ইতিমধ্যে আমাদের মেশিনটি স্টার্ট হয়ে গিয়েছে। আরপিএম লকের সাহায্যে আমরা ব্লেডের স্পিডটি বাড়িয়ে দেব এবং নিচে থাকা ক্লাচ লিভারটিতে চাপ দিলে মেশিনটি এখন অটোমেটিক রান করবে। এখানে দুটো পোর্ট দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আর এখান দিয়ে ঘাস বের হওয়ার কারণগুলো হচ্ছে মেশিনের ইঞ্জিনের উপর যাতে চাপ সৃষ্টি না হয়। ঘাস কাটার মেশিন, ফগার মেশিন, ধান কাটার মেশিন সংক্রান্ত আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।